আছি হচ্ছে নেতারহাটের পালামৌ টাইগার রিজার্ভের ফরেস্ট বাংলোতে। আমাদের ট্রিপের প্ল্যান চেঞ্জ হবে না, এটা তো হতেই পারে না। লোথ ফলসে যাওয়ার পথে এরকম একটা ওয়াটারফল পেলাম। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে নেতারহাটের পালামৌ টাইগার রিজার্ভের ফরেস্ট বাংলোতে। তো গতকালকে আমরা এখানে এসেছি, হোলির জন্য 3 দিনের একটা ছুটি পাওয়া গেছে, তো সেই ছুটিতে আমরা এখানে এসেছি। আর আজকে সকালবেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে লোথ ফলস দেখার জন্য। তো সবাই আমাদের সাথে থাকো, ভীষণ সুন্দর একটা জায়গা নেতারহাট। তো প্রত্যেকটা জায়গার যে বিউটি সেগুলোকে তুলে ধরবো তোমাদের সাথে বা তোমাদের কাছে, সেগুলোকে শেয়ার করবো। সো স্টে টিউনড। আজ 24শে মার্চ 2024 রবিবার। সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে গেছি নেতারহাট সাইট সিইং এর জন্য। তবে যে বিষয়টা না বললেই নয় সেটা হলো এই পালামৌ টাইগার রিজার্ভের কটেজগুলোর কথা। কটেজের দুদিকেই ব্যালকনি, আর সেখান থেকে প্রকৃতি নিরীক্ষণের অসাধারণ একটা অভিজ্ঞতা। পালামৌ টাইগার রিজার্ভের এই বাংলোটা গাছালি ঘেরা, ভীষণ সুন্দর সিনিক বিউটির একটা বাংলো, এবং এখানে থেকে তোমরা সবাই খুব সুদিং একটা এনভায়রনমেন্ট বা সুদিং একটা অ্যাটমসফিয়ার তোমরা এখানে থেকে কিন্তু এনজয় করতে পারো। তো ছোট ছুটির সময় যদি থাকে, যে কেউ এখানে চলে আসতে পারো। ভীষণ সুন্দর, যেমন সুন্দর বাংলোটা তেমনি সুন্দর, আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বাংলোটা রয়েছে। তো যদি এখান থেকে কোনোদিনও বেরোনো সম্ভব না হয়, স্টিল যতটা জায়গা জুড়ে রয়েছে এখান থেকে তোমরা খুব ভালো একটা সানরাইজ তোমরা এখান থেকে দেখতে পাবে। অ্যাজ ওয়েল অ্যাজ খুব কাছেই রয়েছে হচ্ছে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা সানসেট দেখার। তো গতকাল আমরা সেখানে গেছি, সেখানে ঘুরে এসেছি, তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভীষণ সুন্দর, এবং আশেপাশে প্রচুর সিনিক জায়গা রয়েছে এটাকে বেস করে, যেগুলো তোমরা ঘুরতে পারবে। এখানে যদি তোমরা স্টে নাও তাহলে তোমরা ঘুরতে পারবে। সো সবাইকে বলবো যে ছুটির দিনগুলোতে এরকমভাবে ঘুরতে বেরিয়ে পড়ো, এনজয় করো, নিজেদের ফ্যামিলির সাথে, নিজেদের সাথে কিছু কোয়ালিটি টাইম स्पेंड करो। दैट्स ऑल। तो 6 कप चाय था, और 1 कप क्या एक्स्ट्रा दे सकते हो? हाँ चाय तो दे दीजिए ना, इलायची वाला। তো এবার হলো ব্রেকফাস্ট টাইম, আর টেবিলে এসে গেছে ব্রেড অমলেট। অসাধারণ একটা শুরু হলো দিনের। আর এবার কিছুক্ষণ এখানকার লনে নিজেদের মতো করে ঘুরে বেড়ানো আর ফটোশুটের পালা। আজকের দিনটা যদিও আমরা এখানেই থাকবো, তবুও বেরিয়ে পড়ার আগে চারপাশটা একবার ভালো করে ঘুরে দেখা আর সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে কি এটা হলো পালামৌ টাইগার রিজার্ভের যে বাংলোটায় আমরা রয়েছি, তার লনটা ভীষণ সুন্দর, ফুল গাছ গাছালি ভর্তি। আর এখানে একটা ট্রি হাউস আছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি সানরাইজ বা সানসেটের ভিউ পয়েন্ট হচ্ছে এটা। তো এখান থেকে সেটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আর এই বাকি সবাই এখন এখানে ফটোশ্যুট চলছে। আর এই দেখো, হয়ে গেল বেশ কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট, কিন্তু তার সাথে হলো আরো একটা ব্যাপার। আমাদের ট্রিপে প্ল্যান চেঞ্জ হবে না, এটা তো হতেই পারে না। ওয়েল, আবার প্ল্যান চেঞ্জ। আমাদের ট্রিপ আর প্ল্যান পাল্টাবে না, হতে পারে না, ইম্পসিবল ব্যাপার। প্ল্যান আমাদের চেঞ্জ হবেই। হঠাৎ করেই নেতারহাটে আমাদের 2 দিনের থাকার প্ল্যান ছিল, হঠাৎ করে চেঞ্জ হয়ে একদিন অন্য জায়গায়। কোথায় সেটা আপনারা ভিডিও দেখুন, জানতে পারবেন। আমরা এখান থেকে হঠাৎ কোথায় রওনা দিলাম, হুড়োহুড়ি করে সব গুটিয়ে। দেখতে থাকুন। ব্যাস,
আবার চলে এসেছি রুমে, সব তল্পিতল্পা গুটিয়ে কটেজ ছেড়ে বেরিয়ে পড়ার জন্য। মানে নেতারহাটের সাইট সিং সেরে আজ আমরা এখানে আর ফিরবো না, চলে যাবো অন্য কোথাও। আরে কি হলো, তোমরা আবার কি ভাবছো? চলো চলো একসাথে বেরিয়ে পড়ি এবার জঙ্গলের পথে। সত্যি বলতে একটা সময় ছিল যখন এসব অঞ্চলে ভালো রাস্তাঘাট ছিল না, এমনকি এভাবে জঙ্গলের পথে যাওয়াও নিরাপদ ছিল না। আর এখন দেখো কি সুন্দর হয়ে গেছে এই জঙ্গলের পথ। গাড়িতে এই পথে সফর করা এখন যেমন দৃষ্টিনন্দন তেমনি মানসিক বিনোদন। আবার বসন্তের ছোঁয়ায় গোটা অঞ্চল জুড়ে এখন লেগেছে পলাশের আগুন। নিজেদের গাড়ি নিয়ে এলে তো তোমরা এই পথে অসাধারণ লং ড্রাইভ এনজয় করতে পারবে। আর যারা বাই ট্রেন আসবে তারা নেতারহাট থেকে কিন্তু গাড়ি ভাড়া নিয়ে আসতে পারবে আর দারুণ একটা সফর উপভোগ করতে পারবে। তবে আমার সাজেশন, যারা এই অঞ্চলে আসার প্ল্যান করছো তারা একবার এই বসন্তের সময় এখানে এসে দেখো, পলাশে পলাশে মাতোয়ারা হয়ে উঠবে। চলো তাহলে খানিকক্ষণ এক মনে অন্তর থেকে সফরটাকে উপভোগ করা যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আজ আমাদের প্রথম গন্তব্য লোথ ফলস, যেটা ঝাড়খণ্ডের লার্জেস্ট ওয়াটারফল হিসেবেও ধরা হয়। ঝাড়খণ্ডের লাতেহার জেলার দক্ষিণ বিভাগের পালামৌ টাইগার রিজার্ভের গভীর জঙ্গলে অবস্থিত এই জলপ্রপাতটি কোয়েল নদীর উপনদী বুড়হা নদীর উপর অবস্থিত, তাই এটা আবার বুড়হাঘাঘ ফলস নামেও পরিচিত। নেতারহাট থেকে এই ফলসের দূরত্ব প্রায় 60 কিলোমিটার আর এর উচ্চতা প্রায় 143 মিটার বা 469 ফুট। যাক, এই তো হলো লোথ ফলস সম্পর্কিত কিছু তথ্য। কিন্তু এবার বাইরেটা একবার দেখো। পাশে নিবিড় জঙ্গল হোক কি দিগন্ত বিস্তৃত প্রান্তর, প্রকৃতি যেন সব রূপেই সব মহিমায় আবির্ভূতা। শুদ্ধ মন প্রাণ ভরে এই রূপ উপলব্ধি করে যাও। আর এবার এই অসাধারণ সফরটাকে মন প্রাণ খুলে অনুভব করার আরো একটা প্রয়াস। লোথ ফলসে যাওয়ার পথে এরকম একটা ওয়াটারফল পেলাম, তো দারুণ একটা সিনিক বিউটি রাস্তার মধ্যে। আর একটুখানি বাকি ফলস অব্দি পৌঁছাতে, আমরা প্রায় পৌঁছে গেছি। তো মাঝখানে এরকম একটা সিন, তো এবার আমরা পৌঁছে গেছি লোথ ফলস। এই সামনেই এন্ট্রি গেট, যেখানে ঢুকে সিঁড়ি ভেঙে পাহাড়ি পথে উঠতে হবে বেশ খানিকটা। আর এখানেও দেখো সামনেই বোর্ডে এই ফলস সম্পর্কে আমি আগে যা যা বললাম সেগুলোই লেখা রয়েছে। আর সেই সাথে এই গোটা অঞ্চলটা কিন্তু নো প্লাস্টিক জোন ডিক্লেয়ার করা আছে, অর্থাৎ কোনো প্লাস্টিক ওয়েস্ট এখানে ওখানে ফেলা কিন্তু এখানে স্ট্রিক্টলি বারণ। আবার সেই সাথে কিন্তু জলে যাতে না নামা হয় সেই সতর্কবার্তাও দেওয়া রয়েছে এখানে। তাহলে চলো উঠতে থাকি এবার
জলপ্রপাতের উদ্দেশ্যে। এটা লোধ ওয়াটারফলস, আমরা লোধ ওয়াটারফলসে যাচ্ছি। এটা এন্ট্রি, এখান থেকে খানিকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, তারপরে আবার নিচের দিকে নামতে হবে। হাঁপিয়ে গেলে বসো, পাশে বসার জায়গাও আছে। এই যে বসে নিতে পারো। পাশের বিউটিগুলো সব যাবে। ওই কোথা থেকে নাচছে দেখো। দেখো ওই কোন উঁচুতে ফলস, মানে এখনো কিন্তু আমাদের অনেকটা হাঁটা। আর এই আমার মাকে দেখো, মায়ের কিন্তু পায়ে প্রচন্ড ব্যথা এবং হাঁটার অসুবিধা, কিন্তু কোথাও ঘুরতে গেলে মায়ের এনার্জি পুরো ফুল অন। আর এটাই তো ঘুরতে যাওয়ার আনন্দ, তাই না? উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আমরা। আরেকবার দাঁড়াও। ম্যান বকতে লোকটা পেছনে চলে এসছে। খাবার এই দেখো কি লেখা এখানে, লোধ ওয়াটারফল, আ হিডেন জেম অফ ঝাড়খণ্ড। সত্যি তো, সেই কোন উঁচুতে জঙ্গলের মাঝে পাহাড়ের উপর লুকিয়ে আছে এই জলপ্রপাত। এবার চট করে এই বন্য প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে একটু উপলব্ধি করা। দেখো ওই দূর থেকেই ঝাড়খণ্ডের এই গোপন রত্ন কেমন আকর্ষণ করে চলেছে সবাইকে। এখনো তো তার কাছে যাওয়ার আরো কতটা পথ বাকি। আর এই হলো সেই বোরহা নদী যার কথা আগে বলছিলাম। এই ফলসের জল সাথে নিয়ে নিচ দিয়ে আপন মনে বয়ে চলেছে এই নদী। আর এর এই প্রবাহ এই অঞ্চলের সৌন্দর্যে জুড়েছে এক অনন্য চমক। অনেকটা সিঁড়ি পেরিয়ে অনেক দূর অবধি চলে এসেছি, এবারে কাছেই ফলস, তো যাওয়া যাক। রঙিন লোক, আমাদের সঞ্জয় দার মতন রঙিন লোক। মা উঠছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমরা তো বাকিরা ঠিক আছে। হ্যাঁ তুমি চাইলে এখানটা একটু রেস্ট নিয়ে নাও, তুমিও একটু বসে তুমি নাও, রেস্ট নেওয়ার জায়গা আছে। বসে বা দাঁড়িয়ে নাও 2 মিনিট, তারপর আবার এসো। একটু থেমে থেমেই যাবো। এখান থেকে ভিউটা বন্ধ করে আসছে। এখান থেকে সত্যি ভিউটা দারুণ। এবারে আমি শুনতে ওই উঁচুটা অবধি আমরা যাব। না সত্যি এক এমন প্রকৃত রত্ন যা পরেই দুর্মূল্য। সব পার্থিব সুখ একদিকে, আর এভাবে জঙ্গলের মাঝে এক দৃষ্টে পাহাড়ি জলপ্রপাতের দিকে চেয়ে থাকা আরেকদিকে। এই যে কি পরম শান্তি তা বলে বোঝানো সম্ভব নয়। লোধ ফলসের সামনে দাঁড়িয়ে আছি, তো জলের আওয়াজে আর কিছু শোনা যাচ্ছে না। এবার শোনো, এরকম একটা জায়গায় যখন মা সাথে যায় তখন কি শুনতে হয়।
কতগুলো ভাড়া রাখো ক্যামেরা কাপড় কিন্তু খুব সাবধান, রেলিং ফেলিং এর ধারেই যাবি না। পাথরের দিকে আর যেও না। একদিকে মায়ের বারণ, অন্যদিকে আমার অ্যাডভেঞ্চারাস মন, এই দুয়ের টানাপোড়েনে আমি ঠিক করলাম খুব বেশি দূর যাব না, তবে খুব একটা কমও যাব না। তাই এগিয়ে গেলাম আরও বেশ খানিকটা। কিন্তু মোল্লার তথ্য মসজিদ অবধি, তাই এই শেষের কিছু বড় পাথর পেরিয়ে যাওয়ার উপক্রম করতেই মায়ের ধমকে নেমে আসতে হলো। তারপর আবার কি, ব্রিজের ওপর দাঁড়িয়ে পুরো ল্যান্ডস্কেপটা ক্যামেরাবন্দি করা। এই যে হ্যালো, আপনি কি দেখছেন? গুড। দেখে এলাম লোথ ফলস, দূরে দেখা যাচ্ছে। আমরা নেতারহাট থেকে এলাম, নেতারহাট থেকে আসতে টাইম নিল, গুগল যা বলেছিল ঠিক তাই, 1 ঘন্টা 40 মিনিট। কিলোমিটার হচ্ছে 60 কিলোমিটার। রাস্তা খুবই সুন্দর, সুন্দর মানে রাস্তার কোয়ালিটি ভালো, শুধু সেটাই নয়, রাস্তাটা অসম্ভব সিনিক, অসম্ভব সিনিক। হ্যাঁ, আমাদের তো মনে হচ্ছিল, জানি যে চৌকি সবচেয়ে ভালো ক্যামেরা, কিন্তু তাও কয়েকটা আমরা ছবি তুলেছি, গাড়ি চালাতে চালাতে ভিডিও করেছি। তবে জায়গাটা অনেকটা আমাদের পুরুলিয়ার মতো, কিন্তু যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এখানকার রাস্তা। পুরুলিয়াতে আমরা গেছি, পলাশের টাইমেও গেছি, কিন্তু ওভারঅল স্ট্রেচটাতে কিন্তু পলাশ দুর্ধর্ষ হয়ে ফুটেছে। আমরা রাস্তাতে অনেক পলাশের পুরো যেন মনে হচ্ছে রং মানে একদম পুরো ঠিকরে বেরোচ্ছে, একদম পুরো আগুন লেগেছে এরকম টাইপের, এত সুন্দর রাস্তার কোয়ালিটি খুবই ভালো। তো আজকে আমরা যেরকম বলেছিলাম যে এখন একটা সারপ্রাইজ ইভেন্ট রয়েছে, যে আমরা আজকে হঠাৎ করে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক, জানাবো কিছুক্ষণ পরে কোথায় চললাম। সারপ্রাইজ! ট্রাভেলে সারপ্রাইজ না থাকলে মজা আছে? আর এবার দেখো, সফরে বাঙালি বাঙালি দেখা হলে কেমন গল্প শুরু হয়। যাক, এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্য সুগাবাদ ফলসের উদ্দেশ্যে। লোথ ফলস থেকে সুগাবাদ ফলসের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, মানে ওই 1 ঘন্টা মতো সময় লাগবে আমাদের সুগাবাদ ফলস পৌঁছাতে। অরণ্যভূমি ঝাড়খণ্ডের জঙ্গলের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা রত্নগুলোর মধ্যে এটাও আর একটা। প্রায় 80 ফুট উঁচু থেকে নেমে আসা এই জলপ্রপাত ও সেই সংলগ্ন ল্যান্ডস্কেপ মনকে নিয়ে যায় এক অন্য জগতে। তাই তো
এখানে এসে পৌঁছতেই কিছুক্ষণের জন্য তিস্তার হাত ধরে মেতে উঠি শৈশবের খেলায়। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, আর কি লাগে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। এখন রয়েছে সুগাবাদ ওয়াটারফলসে। এটাও একটা খুব সুন্দর ওয়াটারফলস, তবে জলটা এখন একটু কম রয়েছে, কিন্তু দারুণ, মানে ল্যান্ডস্কেপটা ভীষণ সুন্দর। আর এখানে যেটা খুব সুন্দর সেটা হলো এই জায়গার সৌন্দর্য বসে উপলব্ধি করার জন্য এরকম ছোট ছোট শেড করা। এখান থেকে বসে ভীষণ ভালোভাবে উপভোগ করা যেতে পারে এই জায়গাটাকে, এই ওয়াটারফলসটাকে। তাই এখানে দাঁড়িয়ে ফটোশুট তো মাস্ট। ক্যাপশনটা দারুণ লেখা, there's no better place to find yourself than sitting by a waterfall and listen to its music. সত্যি বোধহয় এর থেকে ভালো আর কোনো মিউজিক হতে পারে না। ন্যাচারাল মিউজিক বা ন্যাচারাল যে সুর, প্রকৃতির যে সুর, সেটার থেকে ভালো সুর আর কিছু হতে পারে না। তো ক্যাপশনটা পুরো মন ছুঁয়ে গেল। আর এবারে ফাইনালি করে ফেললাম এই কাজটা, যেটা লোথ ফলসেও করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সুগাবাদ ফলস সেরে এবার আবারও বেরিয়ে পড়া আরও এক ফলসের উদ্দেশ্যে, মির্চাইয়া ফলস। প্রিপেয়ার ধীরে যায়। রাস্তাটা অসম্ভব সুন্দর। মির্চাইয়া কত দূর এখান থেকে? এখানে কাছাকাছি আছে কোথাও, কাছাকাছি এই রাস্তাতেই পড়বে। এখন বোর্ড দেখতে পাচ্ছি না, এখন ওইখানে বোর্ড দেখেছিলাম 19 কিলোমিটার। তো ধরো আমরা 5-7 কিলোমিটার এসছি, আরও ওই মারুমার 8 কিলোমিটার। মারুমারেও একটা ফরেস্ট বাংলো আছে। মারুমার খুব বিখ্যাত, মানে খুব সুন্দর নাকি মারুমারের লোকেশনটা। আগেরগুলোর মতোই এই ফলসও কিন্তু অসম্ভব সুন্দর একটা ফলস, আর এর ল্যান্ডস্কেপটাও অসাধারণ। সুতরাং নেতারহাট আসলে পরে এই ফলসগুলো কিন্তু ম্যান্ডেটরি ভিজিট। এত আইসুদিং জায়গা এটা যে যে কোনো মানুষের ভীষণ রকম ভালো লাগবে এবং বারবার করে ফিরে আসতে ইচ্ছে হবে এই জায়গাগুলো। যাক, মির্চাইয়া ফলস থেকেও বেরিয়ে এইবার আমরা রওনা দিয়েছি সেই সারপ্রাইজ ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গাড়ুতেও কোয়েল আছে, এই কোয়েল নদী। যাওয়ার সময় তুললে না? ওটা হচ্ছে ওই দিকে, ওটা ঘাগড়ায়, এটা হচ্ছে গাড়ুতে। এই গাড়ুর বাংলোটাই কোয়েল নদীর ধারেই। এক্ষুনি বলছি না বটে যে ঠিক কোথায় যাচ্ছি, তবে এই লাস্টের পোর্শনের ভিডিওগুলোতে কিন্তু একটা হিন্টস রয়েছে। তো দেখে বলো দেখি যে কোথায় যাচ্ছি, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবে কমেন্ট সেকশনে। আর কোথায় যাচ্ছি সেটা বুঝতে পারলেও জানাবে কিন্তু কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আজকের মতো গুড বাই।